পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে জশনে জুলুস বের হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নবীপ্রেমিক জনতার বিভিন্ন ইসলামিক হামদ, নাত ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। এ সময় উপস্থিত ছিলেন মাইজবান্ডার দরবার শরীফের ইমাম, আঞ্জুমানের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আওলাদে রাসুল শাহ সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার ত্রাণকর্তা মহানবী হজরত মুহাম্মদের শুভ আগমন পৃথিবীতে অন্যায়, অসমতা ও অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে এসেছিল। প্রিয় নবীজি আগমনের মাধ্যমে পৃথিবীতে এই বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা উনি একমাত্র প্রতিষ্ঠিত করেছেন। যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে নারীদেরকে উনি অধিকার প্রতিষ্ঠিত করেছেন। যেখানে অনারবের উপর আরবের অধিকার চলবে না, আর আরবের উপর অনারবের অধিকার চলবে না, সাদার উপর কালোর অধিকার, কালোর উপর সাদার অধিকার, ধনীর উপর গরিবের অধিকার, এই বৈষম্যহীন সমাজ রাষ্ট্র ব্যবস্থার যিনি প্রতিষ্ঠাতা পৃথিবীর জমিনে, উনি হচ্ছেন আমাদের নবী হুদুল পুন্নুর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাজারে হামলা করে শান্তিপ্রিয় সুন্নি সুফিবাদী জনতাকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, ধৈর্যের সাথে সমস্ত কিছু আমরা অবলোকন করছি। বিশেষ করে যে সমস্ত মাজার শরীফগুলা, ধর্মীয় স্থাপনাগুলা ভাঙচুর করা হয়েছে, সেই স্থাপনাগুলাকে পুনর্নির্মাণ করে দিতে হবে। কারণ যারা দায়িত্বে আছে তাদের এই উচিত এই স্থাপনাগুলা, এই সম্প্রীতির জায়গাগুলোকে ঠিক করে দেওয়া। সুতরাং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেকে যার যার এলাকায় শান্তি স্থাপনে, সম্প্রীতি স্থাপনে আপনারা ভূমিকা পালন করবেন। আপনারা কোনো গুজবে উস্কানিতে কান দেবেন না। আর আমরা যখনই যেখানে ডাক দেব সেখানে আপনারা হাজির হবেন। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় মহানবীকে স্মরণে জশনে জুলুসে অংশ নেন বহু ধর্মপ্রাণ মুসলমান। সড়ক মহাসড়কে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি পালন করেন তারা। রাসূলের আদর্শ নিয়ে হিংসা হানাহানি মুক্ত আগামীর প্রজন্ম গড়ার স্বপ্ন তাদের। বিশ্বনবী হজরত মুহাম্মদের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোয় রয়েছে নানা আয়োজন। শোভাযাত্রা, কোরআন পাঠ আর হামনাদের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করেছে ধর্মপ্রাণ মুসলিমরা।